হুম, প্রত্যেকটা সূরা কখন কত তারিখ কি প্রেক্ষিতে খোদা অবতীর্ণ করেছেন, যেমন এই সবগুলি জানলে আমাদের জ্ঞান বৃদ্ধি হতো, আমরা হয়তো আরো ভালোভাবে ধর্মটাকে বুঝতে পারতাম। এটাই। কিন্তু এটা নিয়ে এইসবের বিতর্কে, যেমন হযরত আয়েশার যে যে ব্যাপারে যে ঘটনাটা হয়েছিল, সে খোদা যে বলেছে যেই সূরাটা এসছে, এবং এই যে প্রত্যেকটি ক্ষেত্রে আমি দেখি অত্যন্ত সুচিন্তিত এইগুলি। আর অ্যারাবিক একটা অদ্ভুত ভাষা। আমি প্রায় বলি, যদি এটা আজকে যদি ওই যুগে যদি নোবেল প্রাইজের কথা থাকতো, তাহলে কোরআনই পয়লা নোবেল প্রাইজ। এত সুলিখিত সুর এইটাতে আছে, সেগুলি না। ওই যে যেহেতু আমার সাথে বিতর্কটা হলো মেয়েদের সম্পত্তিতে সমান অধিকার। হ্যাঁ, আমরা মেয়েদের সম্পত্তিটা নিয়েই এখন আপনার এই প্রথম পর্বটাকে আমি একটু আব্বাস হুজুর কাছে যেতে চাই, এরপর আমরা অন্যান্য বিষয় নিয়ে অবশ্যই আলাপ করবো স্যার। তবে আপনি, আপনার প্রতি আমার একটা জিনিস জানার আছে আমি স্যার, মানে ধর্মের আপনি তো বিতর্কে শতভাগ জড়াতে চাই শতভাগ আপনি তো বিশ্বাসী স্যার, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। না। ডেফিনেট, আমি ওকে। তাহলে তো আমি আমার সেই হ্যাঁ, এটা ছোটবেলা থেকে অনেকেরই একটা অনেকেরই সন্দেহের। হ্যাঁ, অনেকে আমি ছোটবেলার থেকে, ছোটবেলায় তো নামাজ টামাজ সবসময় নিয়মিত পড়তাম, কিন্তু এখন আমি নামাজ পড়ি না। সুতরাং সেই জন্য আমাকে মুরতাদ ঘোষণা করেন না। তবে আমি রোজাটা 30 দিন রোজা বা 29 দিন যখনই হয়, ওটা খুব, এই পর্যন্ত আমি কখনো রোজা ভাঙিনি। আপনাদের তা পক্ষে আমরা যদি তাহলে স্যার নারী অধিকার নিয়ে, প্রশ্নপক্ষের নারীদের পর্দা, যুক্তি নারী দিতে। অধিকার এই বিষয়ে একটু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হুজুর আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, এটার সম্পূর্ণ আপনি ব্যাখ্যা দিবেন। পাশাপাশি আপনার কাছে আমি এটা জানতে চাই যে আপনাদের হুজুরদের মধ্যে, আই মিন আপনাদের আলেমদের মধ্যে এই পর্দা বিষয়ে কিছু পক্ষে বিপক্ষে মতামত আছে। যেমন মুখ দেখানো যাবে, কে বলছে মুখ দেখানো যাবে না। সেক্ষেত্রে আসলে কোরআনের আলোকে কি বুঝাতে চাই? কারণ আমাদের নারীদের, আমরা যদি যাই আরও পিছনে, সেই মহানবী সাল্লাহ সাল্লামের, আমাদের শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাহ সাল্লামের সেই সময়কালের সময় যদি আমরা যাই, তাহলে দেখি হজরত খাদিজা আলাইসাল্লাম কিন্তু সে সময় বাণিজ্য শুরু করেছিলেন, জি। আজ থেকে কত হাজার বছর আগে। তার মানে নারীদের যে একটা স্বাধীনতা, না মানে বাহিরে যাওয়ার অথবা বাণিজ্য করবার মতো এরকম এক সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও, তখন মহানবী সাল্লাহ সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আলাইহা আন্ডারে তিনি চাকরি পর্যন্ত করেছেন। সেখানে বর্তমান আলেম সমাজ থেকে দেখা যায় যে কোনো নারীর অধীনে চাকরি করতে আগ্রহী নন, কারণ তিনি নারী। এভাবে কেন দেখা হচ্ছে বর্তমান সময়ে? সেই সময় যদি এত আধুনিক চিন্তা ভাবনা হয়ে থাকে, এখন কেন আমরা সেই পরের দিকে চিন্তা করছি? জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده اللهم صل على محمد نور الله مدينة العلم وعلى باب علي رضي الله تعالى عنه। উপস্থিত ফেস দ্য পিপলের সম্মানিত সফল সঞ্চালক এবং পরিচালক সাগর, উপস্থিত বাংলাদেশের অত্যন্ত বিদগ্ধ একজন সমাজসেবক, চিকিৎসক এবং বাংলাদেশের, আমি শুনতে পেলাম এখনই, স্বাধীনতা যুদ্ধে রয়েছে যার প্রত্যক্ষ অবদান, সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো একজন খাঁটি মুক্তিযোদ্ধা। আমাদের আজকের প্রোগ্রামে দেশে এবং বিদেশে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের যে বিষয়টি নির্ধারিত ছিল ইসলামের রাজনীতি এবং নারীর অধিকার, যেহেতু বিষয়টি প্রথম পর্ব বাদ দিয়ে শুরু হয়ে গিয়েছে, আমিও দ্বিতীয় পর্ব থেকে শুরু করছি। আমাদের সম্মানিত ডক্টর জাফরুল্লাহ সাহেব যে কথা বলেছেন, ওনার কথায় স্পষ্ট ফুটে উঠেছে যে তিনি একজন আস্তিক এবং ইসলামের মূলকে তিনি বিশ্বাস করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার মনে যে সংশয় সন্দেহ আছে সেটাও দূর করে দিন এবং ইমানের রঙে ওনার অন্তরকে রঙিন করে দিন। প্রথম যে কথাটি তিনি বলেছেন যে সম্পদের ক্ষেত্রে, ইনহেরিটেড প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ক্ষেত্রে নারীরা অর্ধেক কেন পায়, এটাকে সমান কেন করা হচ্ছে না? এই প্রশ্নটির উত্তরটি আমি পড়ে দিচ্ছি। তার আগে আমি দেখব যে ইসলাম নারীর যে অধিকার ও সম্মান দিয়েছে, পৃথিবীর পূর্বের কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্র, অ্যাবসলিউটলি রাইট। আপনি কোন অ্যাবসলিউটলি ইজম, রাইট। কোন মতবাদ এত অধিকার, এত মর্যাদা নারীকে দিতে পারেনি। আমি ধর্মের কথা যদি বলি,
ওল্ড টেস্টামেন্ট যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, নিউ টেস্টামেন্ট যেটা কিতাবুল মুকাদ্দাস আরবি সংস্করণ আমার কাছে আছে এখানে। ওল্ড টেস্টামেন্টে একটি কথা এসেছে যে ইহুদিদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, আম্মাল ইয়াহুদু ফাকানাতিল মারআতু ইনদাহুম তুবাউ কাসিলআতিন রাখিসাতিন ওয়া খাসিসা। ইহুদি ধর্মের পণ্ডিতগণ মনে করতেন যে মহিলারা সামান্য পণ্য সামগ্রীর মতো একটি জিনিস, যখন খুশি তখন মহিলাদেরকে কেনাবেচা করা যায়। এবং তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে وكانوا ينظرون للمرأة على أنها خائنة متمردة كاذبة وذليلة ويعتبرونها لعنة لأنها أغوت آدم عليه السلام। ইহুদিদের বিশ্বাস ওল্ড টেস্টামেন্টে এসছে, আমি আরবি ভার্স শুনিয়েছি, যে তারা মহিলাদেরকে মনে করে মিথ্যাবাদী, অভিশপ্ত, খেয়ানতকারী, কারণ তাদের বিশ্বাস হযরত আদমকে মহিলা হযরত হাওয়াই পথভ্রষ্ট করেছেন। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে নিউ টেস্টামেন্টে মহিলারা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। হিন্দু ধর্মের উপনিষদ বা বিভিন্ন ধর্মগ্রন্থেও এমন কিছু কথা আছে যা নারী জাতির অপমান, অসম্মান এবং অধিকার ভুলুণ্ঠিত হয় বলে প্রমাণিত হয়। সেই ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামে নারীর অধিকার ও সম্মান কতটুকু, আমি খুব সংক্ষেপে বলছি আমাদের মহতারম ডাক্তার জাফরুল্লাহ সাহেবের অবগতির জন্য ও যাদের মধ্যে সংশয় সন্দেহ আছে তা দূরীভূত করার জন্য। আল্লাহ পাক কোরআন কারিমে নারী পুরুষকে মর্যাদার দিক দিয়ে সমান নির্ধারণ করেছেন। সম্মানের দিক দিয়ে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। আল্লাহ পাক এখানে নারী ও পুরুষকে সমান মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে পরমানন্দে বসবাস করো, যা খুশি তা খাও। এখান থেকে স্পষ্ট হয়ে যায় নারী ও পুরুষকে জান্নাতে থাকার ক্ষেত্রে আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছেন এবং মানব জাতির বিকাশ, বংশ পরম্পরা এবং পৃথিবীতে মানব সভ্যতার আদি পুরুষ আদম ও হাওয়া দুজনের অবস্থান জান্নাতে ছিল, সে কথা আল্লাহর কোরআন ঘোষণা করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে যেখানে নারীকে অভিশপ্ত বলা হয়েছে আদমকে ধোঁকা দেওয়ার কথা বলা অপরাধে, সেখানে কোরআন কারিমে আল্লাহ তাআলা নারীকে কোথাও দোষারোপ করেননি, হযরত হাওয়াকে আল্লাহ কিছুটা দোষারোপ করেছেন আদমকে। আল্লাহ বলেছেন ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্যতা করেছে এবং পথভ্রষ্ট হয়েছে। সেখানে আল্লাহ নারীকে সম্পূর্ণ নির্দোষ রাখলেন, আদমকে দোষারোপ করলেন। এর চেয়ে বেশি নারীর সম্মান মর্যাদা আর কি হতে পারে? শুধু তাই নয়, কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। নারীকে মর্যাদা সম্মান দেবার ক্ষেত্রে এত সুন্দর কথা, এত উচ্চাঙ্গের কথা না পূর্বে কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায়, না বর্তমান জাতিসংঘের সনদে পাওয়া যায়, না নারীবাদীদের কোনো বইতে পাওয়া যায়। আল্লাহ বললেন যখন অবিশ্বাসীদেরকে বুশিরা আহাদুহুম বিল উনসা, কোন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা বেজার হয়ে যায়। মানে কন্যা সন্তান জন্ম নেওয়াকেই আল্লাহ তাআলা সুসংবাদ বলেছেন। নারী জাতির সম্মান, মর্যাদা এবং পৃথিবীর জন্য তারা কত কল্যাণ বয়ে আনে সে কথাটি কোরআন স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার, যে ব্যক্তি কন্যা সন্তানদেরকে লালন পালন করে, তাদের লালন পালনে, ভরণ পোষণে কষ্ট করে, এই কন্যাগুলোই তার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে দেওয়াল হয়ে দাঁড়াবে। নারী জাতির সম্মান মর্যাদা কত বেশি ইসলাম নির্ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, মা আকরামান নিসাআ ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা নাঈম। নারী জাতিকে সম্মান করে সেই যে ব্যক্তি চরিত্রবান, পরম সহিষ্ণু, উন্নত চরিত্র ও মানসিকতা ধারণ করে। আর নারী জাতিকে অপমান করে সেই যে ব্যক্তি নিন্দিত, কমিনা ও দুশ্চরিত্র।
নারী জাতির অপমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় গুনাহ হিসেবে নির্ধারণ করেছেন। সম্পদের অধিকার ইসলাম নারীকে যা দিয়েছে, যতটুক দিয়েছে, তাই যৌক্তিক, নৈতিক এবং বৈজ্ঞানিক। শুধুমাত্র সূরা নিসাতে যে কথাটা আল্লাহ বলেছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ এক ছেলের অংশ দুই কন্যা সন্তানের মতো, আল্লাহ এটা বলেছেন। এই দিয়ে শুধুমাত্র অপব্যাখ্যার সুযোগ নেই যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম সমান অধিকার দেয়নি। 1870 সালের আগে ডক্টর জাফরুল্লাহ মহোদয় বলবেন, 1870 সালের আগে পৃথিবীর কোন সংবিধানে রাষ্ট্রে নারীর সম্পত্তির উপর কোনো অধিকার ছিল না। 1870 সালে ইউরোপ আমেরিকাতে প্রথম নারীকে সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তার সম্পত্তি আহরণের, সঞ্চয়ের, বন্টনের, সম্পদ রাখার অধিকার দেওয়া হয়েছে। অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন কারিমে বলেছেন, লিররিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা কামাই করে অর্জন করে সেটা তার অংশ, নারী যা কামাই করে অর্জন করে সেটা তার অংশ। সেটাতে পুরুষ হস্তক্ষেপ করার কোনো অথরিটি, কোনো অধিকার রাখে না। এই যে নারীকে সম্পদের অধিকার ইসলাম দিয়েছে ১৫০০ বছর আগে, সেই অধিকারকে স্বীকার করেছে পাশ্চাত্যের বুদ্ধিজীবীরা 1870 সালে। অতএব ইসলাম সব দিক দিয়ে নারীর অধিকারকে সমুন্নত করেছে, নারীর মর্যাদাকে আকাশচুম্বী করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজার হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত মায়ের পদতলে, মাদের পদতলে। মাদের পদতলে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। এই নারী জাতির মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কেউ দিতে পারে নাই। শুধু তাই নয়, সহিহ বুখারীতে এসেছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শ্রদ্ধা সম্মান পাবার ক্ষেত্রে কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার প্রশ্ন করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করেছেন, তারপর কে? আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা। চতুর্থবার বলেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাবা। তাহলে এই হাদিস থেকে দেখা যায় যে সম্মান, মর্যাদা, অধিকারের ক্ষেত্রে নারীকে আল্লাহ দিয়েছেন ৭৫ ভাগ, পুরুষকে দিয়েছেন ২৫ ভাগ। এই ক্ষেত্রে অধিকার, মর্যাদা, সম্মান পাবার ক্ষেত্রে ইসলাম পুরুষের চেয়ে নারীর মর্যাদা, অধিকারকে ৩ গুণ সমুন্নত করেছে। তাকে আমরা চিন্তা করেছি? শুধু কি তাই, এখন যে প্রশ্নটা আসে যে নারী পুরুষের সমান অধিকার, এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং অনৈতিক। আমরা নারী পুরুষের যতটুক যে প্রাপ্য ততটুক অধিকারকে স্বীকার করি। সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার চাওয়াটাও অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। আমি ব্যাখ্যা দিচ্ছি। আমাদের জাফরুল্লাহ স্যার তো বড় একজন চিকিৎসক, নিশ্চয় বায়োলজি তিনি অনেক পড়েছেন। বায়োলজিতে স্পষ্ট এসেছে যে নারী পুরুষের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে 25 বায়োলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান। নারী ও পুরুষের মধ্যে বায়োলজির দৃষ্টিকোণ থেকে 25টি পার্থক্য আছে। স্যার এটা অস্বীকার করতে পারবেন না। সাইকোলজিক্যাল পার্থক্য আছে 15টি, ফিজিক্যাল পার্থক্য আছে আরো 15টি। অর্থাৎ সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে 50 ভাগ। সেখানে আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাওয়াটা শুধু অনৈতিক নয়, অবৈজ্ঞানিকও বটে। মেডিকেল সায়েন্স, বিশেষ করে বায়োলজিতে পাওয়া যায়, একজন এডাল্ট পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মস্তিষ্কের পরিমাণ, কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম। আর একজন এডাল্ট মহিলা, পূর্ণ বয়স্কা মহিলার মাথায় মস্তিষ্কের কোয়ান্টিটি হচ্ছে 40 গ্রাম। যেখানে মস্তিষ্ক বা মগজের পরিমাপেই নারী ও পুরুষের মধ্যে এতটা পার্থক্য, সেখানে সকল ক্ষেত্রে নারী পুরুষের অধিকার চাওয়াটা কতটা যৌক্তিক, নৈতিক এবং বৈজ্ঞানিক, সেই প্রশ্নটা জাফরুল্লাহ স্যারের কাছে রইল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাওয়াটা এটা নৈতিকতা এবং যৌক্তিকতা এবং বৈজ্ঞানিক মানদণ্ডে উত্তীর্ণ নয়। এটা একটি আবেগ ঘন কথা। এটা
সত্যের মানদণ্ডে উত্তীর্ণ কোনো কথা নয়। এজন্য ইসলাম কোন কোন ক্ষেত্রে নারীকে পুরুষের চেয়ে অনেক বেশি অধিকার দিয়েছে, আর কোন কোন ক্ষেত্রে ইসলাম নারীর চেয়ে পুরুষকে বেশি অধিকার দিয়েছে। তাহলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাইতে পারি না। আমরা নারী যতটুকু অধিকার প্রাপ্য তার অধিকার তাকে পুরা দিতে চাই, পুরুষ যতটুকু অধিকার পাবে ততটুকু অধিকার আমরা পুরুষকে দিতে চাই। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এক ছেলের অংশ দুই কন্যা সন্তানের মতো। শুধু আমরা এতটুকু কেন দেখলাম? অন্য ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন তা আমরা কেন দেখলাম না? আল্লাহ পাক স্পষ্ট কোরআন কারীমে বলে দিয়েছেন নারী এক জায়গা থেকে পাবে না। আমি কোরআন কারীমের আরেকটি আয়াত এখানে তুলে ধরছি, যেখানে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন নারীর সম্পদের অধিকার বিভিন্ন খাতকে উল্লেখ করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, যে যখন কোন পুরুষ ব্যক্তি, কোন মানুষ যদি পিতা মাতার মৃত্যুর পরে তার উত্তরাধিকার সম্পদ ছেলে যেরকম পাবে মেয়ে সেরকম পাবে, তবে কেউ বেশি কেউ কম। আত্মীয়দের রেখে যাওয়া উত্তরাধিকার সম্পদে ছেলেও অংশ পাবে মেয়েও অংশ পাবে। শুধু পিতার থেকে পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়েদের কথা বলেছেন যে তারা ছেলের অর্ধেকটা পাবে। যে অর্ধেকটা আল্লাহ মহিলাকে দিলেন তার সম্পদ হিসেবে নির্ধারণ করলেন, তার পুরাটাই হচ্ছে আনইউজ প্রপার্টি, সারা জীবন এটা সে তার ধন হিসেবে রেখে দিবে। অথচ পুরুষের উপর পুরুষ ডবল পেল, পুরুষের উপর আল্লাহ ফরজ করেছেন তার স্ত্রীর খোরপোশ দেওয়া, ফরজ করেছেন সন্তানদের দায়িত্ব পালন করা, ফরজ করেছেন স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা। পক্ষান্তরে স্ত্রীকে যে অর্ধেক সম্পদ আল্লাহ দিয়েছেন শুধু পিতার সূত্রে, অন্যান্য খাত থেকে স্ত্রী পাবে, মেয়েরা পাবে, সেটা ভিন্ন। শুধু পিতা থেকে যেটা পাবে, যদিও পরিমাণে তা অর্ধেক, তার কোনো খরচ নেই, সেটা সারা জীবন যদি মহিলা সঞ্চিত রেখে দেয় স্বামীর কোনো অথরিটি নেই তার সম্পদে হস্তক্ষেপ করবে। আর যদি স্বামী তার সম্পদ থেকে তার স্ত্রীকে ভরণ পোষণ না করে ইসলামী শরিয়া আদালতে স্বামীকে অ্যারেস্ট করা হবে এবং তাকে বাধ্য করা হবে তার সম্পদ থেকে যেন তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া হয়। অতএব আল্লাহ তাআলা বাহ্যত এক জায়গায় হুকুম করেছেন যে ছেলের অর্ধেক পাবে মেয়ে, কিন্তু পুরাটাই আনইউজ প্রপার্টি, এটা সারা জীবন তার জন্য এটা ডিপোজিট হয়ে থাকবে, এটা তার একটা সম্পদ, তার ভবিষ্যতের জন্য সে রেখে দিবে, যেখানে খুশি সেখানে তার সম্পদ সে খরচ করবে, স্বামীর কিছুর বলার থাকবে না। হুজুর ইসলাম আপনার সব কাছে ক্ষেত্রে জি বোরকার পরার ব্যাপারে যদি ইয়ে করেন, পরবর্তী আমরা আরেকটা টপিকে যেতে হবে আমাদের। আচ্ছা 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 ঠিক আছে, আমি বোরখাতে চলে যাচ্ছি। জি আপনারা বোরখাটা নিয়ে তো অ্যালার্জি বেশি, সেটার ব্যাখ্যাই দিচ্ছি। না, অনেকে জানতে চায়। জি 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 আচ্ছা, আমাদের জাফরুল্লাহ স্যারের যত প্রশ্ন আছে আমরা শুনবো এবং কোরআন সুন্নাহ থেকে এগুলোর উত্তর আমরা দিব ইনশাআল্লাহ। একটি কথা জাফরুল্লাহ স্যারের অবগতির জন্য বলছি, এবং জাফরুল্লাহ স্যার তো বিশ্বাসী মানুষ আমি বুঝতে পেরেছি, কিন্তু বাংলাদেশে যারা বুদ্ধিজীবীদের মধ্যে অবিশ্বাসী, সংশয়বাদী, নৈরাজ্যবাদী, তাদেরকে একটি কথা বলবো যে আল্লাহর কোরআনের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, এবং আল্লাহর হাবিব যার উপর কোরআন আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বিশুদ্ধ হাদিস মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। সেজন্য বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে বা অন্য মতবাদকে জাস্টিফাই করতে হবে। তার কিন্তু কারণ হচ্ছে পৃথিবীর, হুজুর এখানে বিজ্ঞান আমার একটা লিমিটেড। প্রশ্ন আছে। পৃথিবীর এই যে যত প্রশ্ন জানার জন্য, সৃষ্টি থেকে শুরু করে আল্লাহর যে কোনো বিষয়ে, ইসলাম ধর্মের প্রতি সবকিছুর উত্তর কি কোরআনে দেওয়া আছে? এবং এগুলো জানতে চাওয়া কি জি কোনো জি অপরাধ আমি কিনা? আমি আমি না না অপরাধ না, আমি সেটা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমি যে কোরআন অবতীর্ণ করেছি তার সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা তাহলে হিসেবে। জানতে চাইলে এবং মুরতাদ বলা হয়, এটাও বা কেন? মানে যারা জানে না না তারা না বলে যে না, এটা জানতে চাইবেন না, এটা জানতে চাওয়া উচিত না, আপনি মুরতাদ, আপনি নাস্তিক, এই ধরনের কিছু কিছু দাবি দাওয়া উঠে আসে আলেমদের না পক্ষ থেকে বা ইয়েদের। জানতে জানতে চাওয়ার কিছু শিষ্টাচার আছে, কিছু ভদ্রতা আছে। আপনি যদি জানার জন্য জানতে চান হাজার প্রশ্ন করবেন, আপনাকে কেউ মুরতাদ বলবে না। কিন্তু জানতে যে আপনি যদি আল্লাহ তার রসুলের সামনে বেয়াদবি করেন, অবজ্ঞামূলক কথা বলেন, তখনই মুরতাদ হওয়ার প্রশ্নটি চলে আসে। আমার প্রসঙ্গটি সাগর আমাকে শেষ করতে দেন। সেটা হচ্ছে
যে মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন। অতএব কোরআনের কিছু যদি আমাদের বুঝতে আমরা ব্যর্থ হই, বুঝতে হবে সেটা আমাদের জ্ঞানের স্বল্পতা। কারণ কোরআন কারিমে, আমি উদাহরণ দিচ্ছি আমাদের জাফরুল্লাহ স্যারের উদ্দেশ্যে, অন্যান্য সংশয়বাদীদের উদ্দেশ্যে এবং সাগর আপনাকেও বোঝানোর জন্য, যে কোরআন বা কোরআনের কোনো কথা বা রসুলুল্লাহর কোনো হাদিস বুঝতে যদি আমরা না পারি, আর সেটা যদি বুঝার ক্ষেত্রে মানব রচিত তন্ত্র মন্ত্র কিংবা বিজ্ঞানের সহায়তা নেই, সেটাও উচিত হবে না। কারণ আল্লাহর কোরআনে এমন কথা আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, যা আধুনিক বিজ্ঞান ১৫০০ বছর পরে এসে মস্তক নত করে মেনে নিয়েছে। সবকিছু যাচাই করা হবে কোরআন দিয়ে, কোরআনকে যাচাই করার কিছু নাই, কোরআনের প্রমাণ কোরআন নিজে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একজন মানুষ, জাফরুল্লাহ স্যার একজন মানুষ, সাগর একজন মানুষ। আমরা যে মানুষ, আমাদের সিগনিফিকেশন কি? কেন মানুষ আমরা? আমরা চাদরে মুখটা ঢেকে রেখেছি, শুধু মুখটা খুললেই যে কেউ বলবে আমরা মানুষ, মুখের নিদর্শন দেখে বলবে আমরা মানুষ। আল্লাহর কোরআনে আল্লাহ এত নিদর্শন রেখেছেন যে কোরআন মনোযোগ দিয়ে পড়লে একটা মানুষ বুঝবে এটা আল্লাহর কালাম ছাড়া কিছু হতে পারে না। তার একটি উদাহরণ দিচ্ছি আমি, কোরআন সূরা আম্বিয়া থেকে 17 পারা থেকে, এবং আয়াত নাম্বার হচ্ছে 30। আমি আয়াতটি পড়ে অনুবাদ করছি। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এখানে আল্লাহ বিগ ব্যাংকের কথা বলেছেন। স্টিফেন হকিং সহ বিজ্ঞানীগণ 1970 সালের কিছু আগে সৃষ্টি তত্ত্বের ব্যাপারে ব্যাখ্যা করেছে যে এই গোটা ইউনিভার্স, গোটা বিশ্বটা একটা বিন্দু ছিল, একটা পিণ্ড ছিল। মহাবিস্ফোরণের মাধ্যমে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, গ্রহাণুপুঞ্জ সবকিছু হয়েছে। কথাটা 1960 সালে বিজ্ঞান পেয়েছে। আর কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ১৫০০ বছর আগে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীগণ কি এটা দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আকাশ জমিন সবকিছু ছিল একটা পিণ্ড, একটা বিন্দু, আমি আল্লাহ বিচ্ছিন্ন করেছি, ভাগ ভাগ করেছি। এখন বলুন, ১৫০০ বছর আগে যখন কোনো মহাকাশ বিজ্ঞানাগার ছিল না, কোনো টেলিস্কোপ ছিল না, কার্বন টেস্টের কোনো ব্যবস্থা ছিল না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাইরে জ্ঞান আহরণে কোথাও ১৫০০ বছর আগে রোমে বা আরবের অন্য কোন অঞ্চলে গেলেন না। তিনি কিভাবে এই তথ্য পৃথিবীর মানুষকে দিবেন? নিশ্চয়ই এটা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, যা অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ১৫০০ বছর আগে। শুধু কি তাই, ঠিক এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রতিটি জীবিত প্রাণীকে, জীবকে আমি তৈরি করেছি পানি থেকে। আজকে সমস্ত জুলজিস্টরা একমত, ডক্টর পিপি গ্রাস ফ্রান্সের সবচেয়ে বড় জুলজি বিজ্ঞানী ছিল, তিনিও একমত হয়েছেন কোরআনের এই আয়াতের সাথে, যে প্রতিটি জীবিত প্রাণীর কোষের মধ্যে দেখা যায় যে ৭৫% বেশি পানি। আমি একটা উদাহরণ দিলাম প্রাসঙ্গিক কারণে, যে আমাদের কোনো কিছু যদি বুঝতে কষ্ট হয় কোরআন হাদিসের, বুঝতে হবে সেটা আমাদের জ্ঞানের স্বল্পতা। বিজ্ঞান দিয়ে কোরআন হাদিসকে যাচাই করা যাবে না। কোরআন হাদিসের সবকিছু মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। এখন আসুন পর্দার প্রসঙ্গে। ইসলাম পর্দা কেন দিয়েছে, এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। হুজুর, আমি মাঝখান দিয়ে এই প্রসঙ্গটা শুরু করার আগে একটু আপনাকে বলি, এবং স্যার আপনাকেও বলি। কথা ভুলে যাব সাগর। হ্যাঁ, পর্দা নিয়ে শুরু করবেন আপনি পর্দা নিয়ে, বোরকা নিয়ে শুরু করবেন। এত সুন্দর করে ওয়াইজ করেন, আপনারা কিছুই ভুলেন না। রাইট, আপনি বোরকা নিয়ে শুরু করছিলেন। এ ফাঁকে আমি একটু আপনাদের অবগতি জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের এই শোটি প্রায় ৩০,০০০-এর উপরে মানুষ দেখছে। স্যার, বাংলাদেশের ইতিহাসে ৩০,০০০ মানুষ কোনো লাইভ শো এভাবে দেখেনি বাংলাদেশের ইতিহাসে। এর আগে আনাতুল্লাহ আব্বাসী হুজুর এসেছিলেন, তখন ২৪,০০০ মানুষ দেখেছিল। আজকে ৩০,০০০। এই কারণেই বলি, আমার ফেসবুকের দেখছে এই মুহূর্তে ২৫,০০০, আর আমার ইউটিউবে দেখছে প্রায় আরো ৭,০০০, তার মানে ৩২,০০০। জি হুজুর বলেন, আপনারা দর্শক যদি শেয়ার করেন আরো মানুষ সুন্দর করে বলতে পারেন, তাই এত এত লোকে ওয়াচ করছে। আমি একটা কথা বলি, আপনার যেখানে উনার প্রত্যেকটা যেটা এই ব্যাপারে কতগুলি ব্যাপারে তর্কের কোনো প্রয়োজন নেই, যেমন কি অন্যান্য ধর্মের যেখানে নারীদের। আর আমি একটু বোরকার ব্যাপারটা শুনে এসে আপনার কাছে আসি স্যার।
এরপর আপনি আরেকটা প্রসঙ্গ নিয়ে এসেছেন। জি জি হুজুর, সরি, আপনি বলুন। সাগর, আগে কোন লাইভ শোর কথাটি বললেন, ভুলে যাচ্ছি। কোন লাইভ শোটি? আপনার সাথে আরেকটি শো করেছিলাম ওই শারিয়ার কবিরের, সেখানে সর্বোচ্চ ও সংখ্যা ছিল আচ্ছা আচ্ছা। 24,000। 24,000-এর একটি ইয়ে গিয়েছিল। তো আজকে দেখলাম এটা খুবই মানে একটা আনন্দের বিষয় ডেফিনেটলি আমার জন্য এবং সবার জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য, যে মানুষ সত্যিকার অর্থেই সঠিক মানুষের কথা শুনতে চায়, এটাই একটা প্রমাণিত সত্য। তো সে কারণে আপনাদেরকে জানালাম যে আপনাদের মানুষ কথাগুলো যে কত হাজার মানুষ শুনছে, সেটা একটু বললাম আর কি। যে হুজুর, আপনি একটু দয়া করে, যদি এখন অন্যান্য প্রসঙ্গ আসবে, আপনি একটু বোরকার ব্যাপারে যদি একটু স্পষ্ট করেন আমাদেরকে। আচ্ছা, আমি এবার পর্দার প্রসঙ্গে চলে গেলাম। ইসলাম যে পর্দাকে বাধ্যতামূলক করেছে মহিলাদের জন্য, কবে থেকে সবচেয়ে পর্দা বড় ভুল, বাধ্যতামূলক হলো? আমি কবে থেকে পর্দা বাধ্যতামূলক হলো? আমি বলছি, সেটাই ব্যাখ্যা দিচ্ছি। সবচেয়ে বড় কথা, আমরা একটা ভুলের মধ্যে আছি। আমরা মনে করি ইসলাম শুধু মহিলাদেরকে পর্দা দিয়েছে। না, পর্দা মহিলার জন্য, পুরুষের জন্য, তবে তা ভিন্ন ভিন্ন স্বরূপ। পুরুষকে আল্লাহ তাআলা পর্দা বলেছেন গদ্দুল বাসার, তার দৃষ্টিকে অবনমিত রাখতে হবে। আর মহিলার পর্দা হচ্ছে তার বিশেষ অঙ্গগুলোকে ঢেকে রাখবে। প্রশ্ন হলো কেন? আমি আগে বলেছি যে কোরআন হাদিসের প্রতিটি বিষয়কে আমরা যারা বিশ্বাসী, আমরা বিনা বাক্যে মেনে নেই। সেখানে কোনো যৌক্তিকতা খোঁজার প্রয়োজন আমরা অনুভব করি না। দুই, পর্দার যে বিধান ইসলাম করেছে তা কেন? আমি আগেই বলেছি যে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে, বায়োলজিক্যাল পার্থক্য রয়েছে, ফিজিক্যাল পার্থক্য রয়েছে, সাইকোলজিক্যাল পার্থক্য আছে। নারীদের যে পর্দার বিধান ইসলাম করেছে তা কখন থেকে? বালেগা হওয়ার পর থেকে। আমরা জানি নারী ও পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন এমন ভাবে যে নারী পুরুষের প্রত্যেকের বিপরীত লিঙ্গের প্রতি একটি টান বা আকর্ষণ থাকে। আর সেটা কি রকম? যখন কোন নারী বা পুরুষ টিন এজ পার হয়ে যায়, টিন এজ পার হয়ে যাওয়ার পর, এটা বিজ্ঞানসম্মত একটি কথা, যে কোন পুরুষ যখন টিন এজ পার হওয়ার পর কোন মহিলাকে দেখবে, আর তা যদি একেবারে বেভূষণ অবস্থায় দেখে, তো প্রথমেই তার মস্তিষ্কের যে গ্ল্যান্ড তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে, সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই তার সেক্সুয়াল থটস বেড়ে যায় চোখে। এটা একটা ফিজিক্যাল পার্থক্য নারী এবং পুরুষের। পুরুষের চোখে সেক্সুয়াল থট বেড়ে যায় এবং তার মস্তিষ্কের গ্ল্যান্ড 100% অ্যাক্টিভ হয়ে যায়, রক্ত চলাচল বহুগুণ বেড়ে যায় এবং তখন রক্তের চাপটা পুরুষের নিচের দিকে থাকে। আর বিপরীত লিঙ্গ মহিলার প্রতি তার একটি অস্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে রেখেছেন। এখন এই যে অস্বাভাবিক আকর্ষণ বেড়ে যায় একজন পুরুষের মহিলার প্রতি, এই আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে তার দুটি অবস্থার একটি অবস্থা, সে যদি তার চাহিদা মেটাতে চায়, মেয়েটিকে সুযোগ করে দিতে হবে। আর যদি মেয়েটি সুযোগ করে না দেয়, তো তার দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। লন্ডনে এরকম ঘটনা ঘটেছে, গবেষকগণ দেখেছেন চরম যৌন উত্তেজনার শিকার এক ব্যক্তি তার যৌন ক্ষুধা মেটাতে পারে নাই, যে কারণে তার মস্তিষ্কের রক্ত শূন্য হয়ে অক্সিজেনের অভাবে সে লোকটি মারা গিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে এখন আমরা যদি বলি যে না, পুরুষকে বেঁচে থাকার জন্য ও তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কে মেটাবার জন্য মেয়েকে সুযোগ করে দিতে হবে, তো পৃথিবীর কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন নিরাপদ থাকবে না, সতীত্ব সম্ভ্রম নিয়ে বেঁচে থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? তার একমাত্র সমাধান হচ্ছে মেয়েটিকে আল্লাহর পক্ষ থেকে যে পর্দার বিধান করা হয়েছে তা তাকে মানতে হবে। এর মাধ্যমে যে পুরুষটির বা মেয়েটির যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তা অনিয়ন্ত্রিত হবে না, সীমা লঙ্ঘন করবে না, তখন নৈতিকতা ঠিক থাকবে, মেয়েটি তার চরিত্র সম্ভ্রম সম্মানকে ঠিক রাখতে পারবে, পুরুষটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তার চরিত্রকেও ধরে রাখতে পারবে। মূলত পর্দাটা ইসলাম দিয়েছে সম্পূর্ণ মেয়েদের চরিত্র সম্ভ্রমকে রক্ষা করে উন্মুক্তভাবে সব জায়গায় যেন তারা চলাফেরা করতে পারে। ঘরের ভিতরে একটি মেয়ের, একটি নারীর পর্দার প্রয়োজন হয় না, যেখানে তার স্বামী, যেখানে তার সেখানে সন্তান। ইচ্ছার পরিপন্থী কি হচ্ছে কিনা? একটু ঘরের ভিতরে কিন্তু ইসলাম মেয়েদেরকে অবাধ স্বাধীনতা দিয়েছে। একাই কি একজন মেয়ে শারঈ পর্দার মাধ্যমে 48 মাইল দূরত্বে সফর করতে পারে বা পারবে। এরপর এর দূরে যেতে হলে রক্ত সম্পর্কের একজন মহরামকে তার সঙ্গে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আচ্ছা, মনে হয় না আমাদের জাফরুল্লাহ স্যার চাচির সাথে কথা বলতেছে। আচ্ছা, সেটা যাই হোক,
জি, জি, তা আমি যেটা স্যার স্যার বলতেছি, মনে হয় খুব আনন্দই পাচ্ছে আপনার কথা শুনে। আচ্ছা চেহারা আচ্ছা আচ্ছা, দেখে আমি বোঝা শেষ করছি, শেষ করছি, একটু শেষ করি না। স্যার তো চিকিৎসক মানুষ, বিজ্ঞান খুব ভালো বুঝেন, বেশি বুঝেন, বিশেষ করে বায়োলজি, কেমিস্ট পড়ে শুনি তো ডাক্তার হয়েছেন, এগুলো উনি ভালো জানেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে পর্দা নারীর কল্যাণে, তার চরিত্র, তার সম্ভ্রম রক্ষার জন্য, পুরুষ ও নারীর সুস্থতার জন্য এবং উন্নত চরিত্র ধরে রাখার জন্য, সামাজিক অবক্ষয় রোধে এবং সমাজ রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র হওয়ার জন্য, একটি সুন্দর সমাজের জন্য, একটি ভালো সংসারের জন্য ইসলাম পর্দা দিয়েছে নারীকে। তবে পর্দাটা একমুখী নয়, একপাক্ষিক নয়, শুধু মেয়ে করবে, পুরুষকে পর্দা করতে হবে। পুরুষের পর্দা হচ্ছে তার দৃষ্টি অবনমিত রাখা, আর মেয়ের পর্দা হচ্ছে তার বিশেষ অঙ্গগুলোকে ঢেকে রাখা। এখন একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিচ্ছি। বিজ্ঞান বলে প্রতিটি মহিলার প্রতি মাসে 12 থেকে 48 ঘন্টার একটি পিরিয়ড পার হয়, যেটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। সে সময়টিতে যে কোনো মহিলা যদি স্বামীর সংস্পর্শে আসে বা পুরুষের সংস্পর্শে আসে, তার প্রেগন্যান্সির সম্ভাবনা 100%। ঠিক সে সময় মহিলাদের শরীর থেকে একটি স্মেল বের হয়, এটা একটি বৈজ্ঞানিক তথ্য। সেই স্মেল যদি কোনো পুরুষের নাকে যায়, তখন তার সেক্সুয়াল থটস 100% স্তরে চলে যায়। তো যদি কোনো মহিলা শরঈ সম্মতভাবে পোশাক পরিধান করে, যেটাকে আমরা বোরখা বলি বা হেজাব বলি, বোরখাই সেলাই করে পড়তে হবে এমন কথা ইসলাম বলে নাই, চাদর হতে পারে, একটি বড় চাদরও শরীরটা ঢেকে নেওয়া যায়, সেটাও আছে। একেবারে বোরখাই হতে হবে এমন কথা না। সেটা যদি হয়, তাহলে তার স্মেলটা কোনো পুরুষ পাবে না। তখন দেখা যাবে পুরুষটির মধ্যে অনিয়ন্ত্রিত কোনো উত্তেজনা সৃষ্টি হবে না, যা পুরুষের জন্য ভালো, মহিলার জন্য ভালো। এভাবে আল্লাহ তাআলা মূলত মহিলাদেরকে যে পর্দা দিয়েছেন, তা নৈতিকতার মানদণ্ডে, তা যৌক্তিকতার মানদণ্ডে এবং তা বিজ্ঞানের মানদণ্ডে 100% উত্তীর্ণ একটি বিধান। এবার আসুন বাস্তবতায়। পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের গণমাধ্যমও দেখতে পাচ্ছি, গণধর্ষণ একটি মহামারীতে রূপ নিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন নিউজ মিডিয়া একটি প্রমাণ দিতে পারবে না যে বোরখা পরে এমন একটি মেয়ে ধর্ষিতা হয়েছে। কারা ধর্ষিতা হচ্ছে? যারা মোটেও পর্দা করে না, মোটেও হেজাব ব্যবহার করে না, তারাই পথে ঘাটে বিভিন্ন জায়গায় ধর্ষিতা হচ্ছে। তাহলে বাস্তবিক প্রায়োগিক ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সামাজিক অবক্ষয় রোধে এবং মহিলাদের চরিত্র সম্ভ্রম রক্ষায়, মা বোনদের ইজ্জতকে সমুন্নত করার জন্য ইসলাম যে পর্দার বিধান করেছে, সেটা আমাদের অনুসরণ করা উচিত, ব্যক্তি জীবনও, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আইন করে। জি, হুজুর আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হলো যে একই আল্লাহর তৈরি যদি পুরো ব্রহ্মাণ্ড হয়, তাহলে অমুসলিমরা কেন বেহেশতে যাবে না? অমুসলিমদের জন্য কেন আপনারা দোয়া করেন না? সেক্ষেত্রে আপনি কিছু বলবেন। আমি জাফরুল্লাহ স্যার আপনার কাছে যাচ্ছি। আপনি এতক্ষণ অনেক কথা শুনলেন। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রেখে আপনি অন্যান্য প্রশ্ন যুক্ত করবেন। সেখানে আমি বলতে চাই যে বাংলাদেশের আলেমরা কিন্তু বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করে যাচ্ছে। সেটারই একটি অংশ হিসেবে এই যে বিভিন্ন ধরনের আমরা এখন মুভমেন্ট দেখতে পাচ্ছি, ভাস্কর্য থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো এখানে আসছে। আপনি কিভাবে দেখেন, এই খিলাফত প্রতিষ্ঠিত হবার কোনো সুযোগ রয়েছে, বা আপনার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছি। সেটা আমি একটা পয়লা বলতে চাই, যে প্রশ্নটা আব্বাসী সাহেবকে জানতে চাই, প্রশ্ন করতে চাই না। বোরখা বা পর্দা প্রথাটা কোন সনে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? পয়লা আমি বলে দিই, কোরআনের প্রত্যেক সূরা তো একবারে আসে নাই, এক এক সময় এক একটা করে এসছেন। সামাজিক প্রফেট আমাদের রসুল্লাহ এক একটা সমস্যায় পড়েছেন, খোদার ইবাদতে বসছেন, খোদা তাকে নির্দেশ দিয়েছেন, তার একটা উত্তর কোরআনে এসছে বিভিন্ন এক এক সময়, তো একবারে অবতীর্ণ হয়নি। ঠিক সেই জন্য জানতে চাই আমি, পর্দাটা ঠিক কখন, কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার প্রেক্ষিতে, কত সনে অবতীর্ণ হয়েছে এবং সেটা ঠিক ছিল। তারপরে আমি যে তাকে আসতে চাই, যে উনি ওই কথাগুলি, যে অন্যান্য ধর্মের হুজুরকে এই উত্তরটা দিবে, এখনই দিবে? যে স্যার আপনি কি বলছেন, এখনই দিবে নাকি আরো কয়েকটা প্রশ্ন আপনাকে আমি করেছিলাম সেগুলো কয়েকটা নিয়েই কথা করতে পারে। কারণ ওনার তো একটা সুবিধা আছে, উনি ওয়াইজ মাহফিল করে বেড়ান, মানুষকে হেদায়েত করে বেড়ান, খুব সুললিত ভাবে, খুব ভাবে কনভিন্সিং ওয়েতে, সেটা সেই সব একটা
এইটা আমি সেই সময় যাবো না, তবে উনার এইসব প্রশ্নটা সত্যি কথাই বলেছেন। অন্যান্য ধর্মে এই হেদায়েত করে বেড়ানোর ব্যাপারটাকে স্যার আপনি কিভাবে দেখেন ব্যক্তিগতভাবে? না, ওটা একটা মানে ভালো ওয়াজগুলিকে কিভাবে দেখেন? না না, আমি সেটা যেমন মনে করি অন্য কাহিনী ওনারা অনেকগুলি, উনি তো খুবই উনি তো অত্যন্ত জ্ঞানী মানুষ, লেখাপড়া, কিন্তু অনেক মৌলভী সাহেব যেমন আরবি বলতে গিয়ে উর্দু বলতে থাকেন, একটা কল্পিত কাহিনী বলতে থাকেন। তো সেই সবের আলাপে আমরা যাব না আজকে। আজকে আমি যেখানে যেতে চাই যে উনি কিন্তু সঠিক বলেছেন অন্যান্য ধর্মগ্রন্থের সেই একটা কথা হলো, অন্যান্য ধর্মগ্রন্থগুলিকে খোদা দেওয়া, ওটা বিধাতা বা খোদা, ঈশ্বর, ভগবান ও তাদের প্রদত্ত না, অন্য ধর্মগ্রন্থগুলি মানুষের সৃষ্টি। এটা একটা আমার সবসময় জানার ইচ্ছা। সেটা এই হিন্দুরা কি বা অমুসলিমরা কি খোদা তৈরি করেন নাই? যদি খোদা তৈরি করবেন তাহলে এই ভিন্নতা কেন